বাবাজি, আপনি অঙ্গ বঙ্গ কলিঙ্গের একজন মহামণ্ডলেশ্বর। শুধু বাংলা নয়, বাংলা ছাড়িয়েও গোটা আসামেরও পীঠাধীশ্বর। আসামের পীঠাধীশ্বর। হ্যাঁ, গোটা ভারতবর্ষে আপনাকে এক নামে জানে, চেনে এবং প্রায় প্রত্যেকেই আপনাকে সম্মান করে, আপনার শ্রী পদকমলে প্রণাম জানায়। তো আপনার তো একটা দীর্ঘ জীবন, আপনার একটা আধ্যাত্মিক জীবন, আপনার একটা নিজের আত্ম উপলব্ধির জীবন। সেই আত্ম উপলব্ধির জায়গা থেকে আপনার যে ছোট একদম প্রথম দিক থেকে শুরু করে আজ পর্যন্ত ছোট 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 দিকগুলো রয়েছে, যদি আমাদের কাছে একটু আলোকপাত করেন। দেখো, আত্মোপলব্ধির কথা জিজ্ঞেস করতে গেলে তোমাদের সারাদিন বসে থাকতে হবে। কারণ আমি 62 সাল থেকে বেরিয়েছি। 62 কি 63 এরকম সময় থেকে আমি প্রথম তারাপীঠে, তারামার ওখানে, তারামার নির্দেশেই তারাপীঠে যাই। সেখান থেকে আমার এই সাধক জীবনের শুরু হয় আমার এখানেতে। তো দীর্ঘদিন ধরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গুরু খুঁজে বেড়াই আমি, যে আমার উপযুক্ত গুরু কে আছে, মা কোথায় গুরু দেবেন। তখন মা নির্দেশ দেন যে আমার কাছে একজন সাধক এসছেন, সেই তোর গুরু, তোকে আধ্যাত্মিক পথে সে তোকে অগ্রসর হয়ে যাবে, নিয়ে যাবে। সেই অনুযায়ী আমি গেলাম। রামনাথ অঘরী বাবার শিষ্য ছিলেন হিরুনাথ অঘরীজি। রামনাথ অঘরী বাবা তখন নেপালের মহারাজার গুরুদেব। আমাদের পরম্পরাটা তখন আমি প্রথম অঘরবিদ্যা শিক্ষা করি। এই হিরুনাথ অঘরীজির কাছ থেকে অঘরবিদ্যা শিক্ষা লাভ করেছিলাম। এবং উনি আমাকে দেখেন, দেখে আমার সঙ্গে কথাবার্তা বলে বললেন, তোমাকে তো বাবা মা 8 আনা সিদ্ধি দিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে, তা তুমি কি সাধন মোদন করো বলো দেখিনি। আমি বললাম এইসব করি। মানে তারপর উনি আমাকে সাধন পদ্ধতিতে শ্মশান সাধন, চিতা সাধন, তারপরেতে মুন্ডের ওপর বসে সাধন, এইসব সাধনগুলো উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন। সব সাধনা? হ্যাঁ, সব সাধনা উনি আমাকে শেখাননি, আমি এখানে বসে নিজে নিজেই করেছি। তার কারণ কি, আমি এই যে শ্মশানে থাকি, এই শ্মশানেতে তখন কেউ ছিল না, আমি একাই থাকতাম। তার ফলে যে কোনো শবের ওপর বসা বা যে কোনো চিতার ওপর বসা আমার কাছে জল ভাতের মতন ছিল। আমি এদের সকলকে বন্ধু বান্ধব ভাবতাম। মানুষের যেমন বন্ধু বান্ধব থাকে, এরা তেমনি আমার বন্ধু বান্ধব ছিল। এইরকম উপলব্ধি করতে করতে, এর আগে তোমাদের একবার বলেছিলাম যে ওই অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং এন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এইটার ব্যাখ্যা সারা ভারতবর্ষ সময় সমস্ত সাধু মণ্ডলীর কাছে খুঁজেছিলাম, কেউ বলতে পারেনি। তো আমি যখন কঙ্খলে যাই, কঙ্খলে গিয়ে মা আনন্দময়ী তখন শরীরে রয়েছে, তার আশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছি। তা আশ্রমের লোকেরা বলছে, নিজেদের মধ্যেই বলা বলি করছে, আমাকে দেখে না, যে আমরা এখানে যে বলা বলি করছি সেগুলি মা সব বলে দিতে পারে। আমি বললাম, এগুলো তো তোমাদের গুরুর কীর্তন করা। বলে, আপনার মনে কোনো প্রশ্ন আছে? আমি বললাম, আছে। বলে, গিয়ে জিজ্ঞাসা করবেন। যদি জিজ্ঞাসাও করতে হবে না, আপনাকে মা যদি দেখে না উত্তর দেয় তখন বলবেন। তাইতে আমি মার কাছে গেছিলাম। আমি মার কাছে গেছিলাম, তখন তো আমি মানে পরিব্রাজক ভাবে বিরাজ করতাম। তা সেই সময় মা আমাকে দেখে বললেন, কিরে খ্যাপা, এই সামান্য প্রশ্নের জন্য তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? আমি হাতে দুটো জবা নিয়ে গেছিলাম মার চরণে দেবো বলে। মা বললেন যে, আরে ওই দুটো তো যেখানে রাখবি সেটাই তার চরণ, এটা তোকে কেউ বলে দেয়নি? বললাম, না মা, কেউ বলতে পারেনি এই কথা, এই তোমার মুখে প্রথম শুনলাম। বলি যে ওই দুটো যেখানে রাখবি সেটাই তার চরণ। আর আমি শুনে চলে আসছিলাম। তো মা বললেন যে, খ্যাপা ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, নৈমিষারণ্যে চল, সেখানে গিয়ে আমি তোকে কিছু সাধন দেবো। আমি বললাম, মা, আমার তোমার ওখানে একবেলা খাওয়া দাওয়া, আমি তারামার কাছে থাকি, দুবেলা ভালো মন্দ খাই, আমি তোমার ওখানে যাব না। বলে, ঠিক আছে, যা, তাহলে তুই যা পারবি করতে যা।
আমি মনে মনে মনের সন্দেহ তো আমার আমার প্রথম প্রাথমিক জীবনে আমি সাধু। আপনার জীবনের তো বেশ কিছুটা আমরা জানলাম। আগামীতে আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু জানবো। মানুষের সামনে অবশ্যই তুলে ধরার দায়িত্ব আমাদের। কিন্তু এইবার আমি বলবো যে আহ, আপনার তো একটা দীর্ঘ জীবনের বিভিন্ন সিদ্ধি লাভ সেগুলো নিয়ে আলোচনা হলো। কিন্তু বর্তমান সময়ের এই এই জেনারেশনের, হ্যাঁ এই দিনটা, এই জেনারেশনের যে নতুন ছেলে মেয়েরা, যে তারা পড়াশোনা করছে, পড়াশোনাটা অবশ্যই দরকার একটা বিষয়। হ্যাঁ, কিন্তু এই আধ্যাত্মিকতার, অনেক ছেলে মেয়ে আছে যে ছোট থেকে আধ্যাত্মিকতার পথে চলে বা তার পারিবারিক সূত্রে চলে, কিন্তু আরো অনেক প্রত্যন্ত জায়গায় বা বিভিন্ন জায়গায় নতুন জেনারেশন কিন্তু আধ্যাত্মিক কথা থেকে কিছুটা বিচ্যুতি ঘটছে। তো আপনার যে এই দীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে যদি আপনি একটুখানি তাদেরকে মার্গদর্শন করেন আমাদের চ্যানেলগুলির মাধ্যমে, যে আহ, এই জেনারেশনের নতুন ছেলে মেয়েদের কিভাবে চলা উচিত, তাহলে তারা জীবনের সাকসেস পাবে, বা কিভাবে করলে পরে ঈশ্বরের আহ, উম, মানে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবে, এটা যদি একটুখানি বলেন। ঈশ্বরীয় পথে চলার মতন সাধক খুব কমই আছে, হয়তো আমি সকলের পরিচয় বলতে পারবো না। তো আধ্যাত্মিক ক্ষেত্রে মানে ঈশ্বর দর্শন বা আত্মোপলব্ধি, আত্মবোধের জাগরণ, আত্মানুভব বা আত্মজ্যোতি দর্শন বা ইষ্ট দর্শনের জন্যে অভিলাষিত কোনো সাধকের দিকে এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। আমার এই দীর্ঘ জীবন আমি কাটিয়েছি। আমাদের আগেকার জীবনে আমি তো বলেছি 62 সাল থেকে আমি ঘুরছি, আর 2026, তখনকার দিনে যে সমস্ত সাধকদের আমি দেখেছি, যাদের অফুরন্ত শক্তি দেখেছি, যাদের অফুরন্ত অলৌকিক ক্ষমতার অধিকারী দেখেছি, নিজের জীবনে দেখেছি আমি, সেই রকম অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাধক এখন পাওয়া যায় না। অধিকাংশই এখন দেখা যায় তন্ত্রের নিম্নমুখী তন্ত্রের দিকে আকর্ষিত হয়, যেখানে মারণ, উচ্চাটন, বশীকরণ এই সমস্ত জিনিসগুলি করবার জন্য বর্তমান যুগের সাধকরা বেশি আগ্রহী। তারা তাদের জীবনকে সাধন মার্গে বা মায়ের চরণে সমর্পিত করার মতো সাহস দেখান না। তারা চান এনি হাউ টু আর্ন সামথিং, এই মেয়ের বিয়ে দিয়ে দেওয়া, ছেলের বিয়ে দিয়ে দেওয়া, তার পরিবর্তে কিছু পাওয়া, বা মারণ, উচ্চাটন, বশীকরণ, এইগুলো তারা দিকে বেশি অগ্রসর হয়। কারণ আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, যে জায়গাতে বিবেকানন্দের মতো সাধক, যিনি জগৎজোড়া খ্যাতি লাভ করেছিলেন, সেই সাধককেও আমরা বাঙালিরা মর্যাদা দিইনি। কারণ শোভাবাজার রাজবাড়িতে যখন তার এ সভা হয়েছিল, সেই সবার মধ্যে তাকে শূদ্র বলে তার জায়গাটা গোবর জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল। এবং আমি শুনেছি, আমি ঠিক পার্টিকুলার বলতে পারবো না, শুনেছিলাম সেই সেই সবার যে খরচা, সেটা আর কি বেলুড় মঠের থেকে নেওয়া হয়েছিল। এবং তিনি যখন শরীর রাখেন, তখন সামান্য এই আনন্দবাজার বা অন্য কোন কাগজে বেরিয়েছিল জানি না, যে একজন মাংসাশী সাধু দেহ রেখেছেন, তাকে এইভাবে অপমানিত করা হয়েছিল। তার উপদেশকে মানেনি কেউ। রামকৃষ্ণ ঠাকুরকেও অনুরূপভাবে, রামকৃষ্ণের ফৌজ চলেছে ভান্ডারা খেতে, এই ধরনের বহুত অপমান সহ্য করতে হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে সাধক শ্রেষ্ঠ যারা, যেমন বামদেবকে পাড়ার লোকেরা আগুনে ফেলে দিয়েছে, তার সাধক সিদ্ধি সম্বন্ধে কোনরূপ তাদের চেতনা ছিল না। পরে এখন বামদেবকে পদ্মাসনে বসিয়ে পাথরের মূর্তি গড়িয়ে তার সামনেতে মাছ চেঁচে ঝোল, মুড়ো, মাছ, মাংস এইসব দিচ্ছে। পাথরে আর কি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খায়? খায় না। যখন তার খাবার দরকার ছিল, তখন তাকে পান্ডা ঠাকুররা মেরে তাড়িয়েছে। আর আজ দেহ রাখার পরে আজ তাকে তার সাধন করছে। সারদামার জীবনেও তো তাই। সারদামার জীবনে তো সারদামা জমি কুপিয়ে চাষ করে খেয়েছেন,
কত কষ্ট পেয়েছেন। আর সারদামার যারা অনুগামী হয়েছেন, তারা সারদামাকে পদ্মাসনে বসিয়ে, পদ্মের মধ্যে বসিয়ে সেখানে পদ্ম দিয়ে পূজা করছেন, গোলাপ দিয়ে পূজা করছেন, কিন্তু মায়ের কষ্টটা কেউ দেখেননি কোনোদিন। মায়ের কষ্টে কেউ বিচার করবার জন্যে কেউ এগিয়েও আসেননি। আমাদের বাংলার সাধক, বাংলার মানে মানুষ, শ্রীরামপুর শহর আমাদের প্রথম হচ্ছে আন্তর্জাতিক শহর, ঐতিহাসিক শহর, আধ্যাত্মিক শহর। তিনটে জিনিসই আমাদের শ্রীরামপুর শহরে পাওয়া যাবে। আন্তর্জাতিক বলছি এই কারণে, এখানে দীনেবাদের গির্জা আছে, যেটা আন্তর্জাতিক, কারণ শ্রীরামপুর শহর আগে দীনেবাদের শহর ছিল। ঐতিহাসিক শহর কেন বলছি, ঋষি বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসে আপনারা শ্রীরামপুর শহরের রাধারানীর উপন্যাসে রাধারানীর এতে পাওয়া যায়, খবর পাবেন আপনি যে শ্রীরামপুর শহর ঐতিহাসিক শহর। আর আধ্যাত্মিক শহর কেন বলছি, শ্রীরামপুর শহরের দুপাশে দুটি বিগ্রহ আছে। একটি আমাদের বল্লভপুরে চলমান বিগ্রহ শ্রী শ্রী রাধাবল্লভজি, তার কাছে যা চাওয়া যায় তিনি তাই পূরণ করেন, এবং তিনি চলমান বিগ্রহ, মানে শোনা যায় তিনি নিজের বালা বন্ধক দিয়ে মহেশ ময়রার দোকান থেকে উনি গুটকে সন্দেশও খেয়েছিলেন। সেই রুদ্ররাম পণ্ডিতের রাধাবল্লভজি এখনো আমাদের শ্রীরামপুর শহরেই বিরাজ করছেন। আর এখানে ছিলেন কমলাকান্ত পিপলায়ের সাধক, যিনি ধ্রুবানন্দ ব্রহ্মচারী, যার স্থাপনা করে গিয়েছিলেন মায়ের সেই জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দির আর একদিকে রয়েছে, একদিকে জগন্নাথজি, একদিকে আমাদের রাধাবল্লভজি, আর গঙ্গার পূর্ব দিকে রয়েছেন মা শ্মশানকালী আর তারামার মন্দির। শ্রীরামপুর শহর আধ্যাত্মিক শহর। এই আধ্যাত্মিক শহরে আমরা জন্মে নিজেরা গর্ব অনুভব করি, এবং গঙ্গা স্তুতিতে আছে যে গঙ্গা থেকে 1 মাইল দূরবর্তী অবধি যতদূর পর্যন্ত গঙ্গার হাওয়া যায় ততদূর পর্যন্ত মানুষের মুক্তি অবশ্যম্ভাবী।